তোমারটা প্রায় চলে আসছে, এখানে এতটুকু বাড়তে হবে, ওইখানে এতটুকু কমতে হবে, এখানে তো ওনার এরকম আমি যেহেতু উনি আঁকছেন তো একে একে তো মিলিয়ে ফেলছেন আসলে, বাট আমার তো মিলতে হবে। সবসময় তো আমরা খুবই আমাদের মেকআপ বা সবই কেমিক্যাল টাইপের কিছু, বাট এটা খুবই প্রাকৃতিকভাবে করা আর কি। হ্যাঁ, প্রকৃতির সাহায্য নেই আর কি। প্রথম তো উনি যখন শুনলাম যে আমি জীবনানন্দ দাশ করব, আমি 2-3 সেকেন্ডের জন্য আসলে ব্ল্যাঙ্ক ছিলাম যে জীবনানন্দ দাশ কি কোনো এমনিতে চরিত্র নাকি আসলে কবি জীবনানন্দ দাশ। আমি তখন উনি বললেন যে আমি কবি জীবনানন্দ দাশ, উনি বললো যে হ্যাঁ। এমনি তো জানতাম যেহেতু উনি মনোলতা সেন বানাতে যাচ্ছেন, এখানে জীবনানন্দ দাশ তো একজনই হওয়ার কথা। তো অনেকটা মানে বিষম খাওয়ার মতো আর কি। তো তারপর ভাবলাম যে কিভাবে কি করব, মানে এটা তো অবশ্যই পিরিয়ডিক্যাল ফিল্ম হবে, লুক কি হবে, আসলে কি আমার চেহারার সাথে ওনার চেহারা যায় বা ওনার চেহারার সাথে কি আমার চেহারা যায়, বা কখনোই ভাবি না এরকম। আমি একটা অন্য চরিত্রের জন্য আসলে রিহার্সাল অডিশন দিতে গিয়েছিলাম আর কি। তো ওটা দেওয়ার পর একটা ভাই সিকোয়েন্স দিলেন, আমি বললাম ভাই এটা যদি আগে পরে একটু দিতেন, একদম অন্ধকারে ঢিল মারার মতো মনে হচ্ছে, মানে আগে পরে কিচ্ছু জানি না, এই কয়েকটা সংলাপে আসলে এই চরিত্রটা কেমন কি কি করে বুঝবো। ভাই বলে যেটা তুমি দেখতেছো এটাই করে যাও, তারপর এটা আমি বুঝে নিব, তুমি অন্ধকারে ঢিলই ছুড়ে যাও। হ্যাঁ, আমাকে একটু বুঝতে বুঝতে দাও, বুঝে নেব। তো তারপর আবার একবার ডাকলেন, আবার অডিশন দিলাম। তার অনেকদিন পর ভাই বললেন যে তুমি জীবনানন্দ দাশ করবা। তখন তো আসলে আকাশ থেকে পড়ার মতো অবস্থা যে কি করে আমাকে উনি ভাবলেন এরকম। তো তারপর লুকের ব্যাপারটা চলে আসলো। আমরা লুকে ভাই বলছিলেন যে সিলিকন দিয়ে কিছু একটা করা হবে, কারণ উনি স্কেচ আঁকতেছিলেন আর বলতেছিলেন যে তোমারটা প্রায় চলে আসছে, এখানে এতটুকু বাড়তে হবে, ওইখানে এতটুকু কমতে হবে, এখানে তো ওনার এরকম আমি যেহেতু উনি আঁকছেন তো একে একে তো মিলিয়ে ফেলছেন আসলে, বাট আমার তো মিলতে হবে। তো উনি বলছেন যে সিলিকনের কিছু কি 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 যেন বানাবেন, এগুলো দিবেন। তো আমাদের তো আসলে এতটা অ্যাভেলেবল না এগুলো আমাদের এখানে, বা আমরা এতটা আগাই নেই। তো এটার কথা হচ্ছিল যে কলকাতা থেকে একজন আসবেন মেকআপ আর্টিস্ট, তো উনিও আসলে একটা পর্যায়ে আসতে পারলেন না। হ্যাঁ, এমন একটা ইয়ের কথা আসছে। তো তারপর আমরা একটা কৌশল বের করলাম, কৌশলটা অলরেডি আমি কয়েকবার বললাম, তো আমার মনে হচ্ছে এখন আর না বলি। আমার এই এই বিষয়টা থাকুক, এই বিষয়টা থাকুক। তো আমি বলবো যে এই লুকটা আসছে আসলে আমাদের উজ্জ্বল ভাইয়ের হাত ধরেই। উনি আঁকতেন এবং এ করতেন। তারপর নানা জল্পনা জল্পনা কল্পনা শেষে শুটিং প্রায় চলে আসছে। আমরা শুটে যাব, তখন এটা সলভ হচ্ছে না, তাহলে কিভাবে আমরা এই লুকে আসবো। আমি চুল ফেলে দিলাম, একটা একটা জায়গায় একটু রিচ করা, বাট বাকিটা তো একদম ব্ল্যাঙ্ক মনে হচ্ছে যে কিভাবে কি করব। তারপর আমরা একটা আইডিয়া পেলাম, সেই আইডিয়া দিয়েই আসলে এটা সলভ হলো আর কি। এটা সিনেমা রিলিজের পর আবার বলবো, আমি আসলে একবার বলে ফেলছি, ফাঁস করে ফেলছি নাকি উজ্জ্বল ভাই, আমি কিন্তু অলরেডি বলে ফেলছি। যাই হোক, এখানে আজকে আর না বলি। সবসময় তো আমরা খুবই আমাদের মেকআপ বা সবই কেমিক্যাল টাইপের কিছু, বাট এটা খুবই প্রাকৃতিকভাবে করা আর কি। হ্যাঁ, প্রকৃতির সাহায্য নেই আর কি।